আজ আমি আবার তোমাদের কাছে নিয়ে এলাম গা ছমছম করা নতুন গল্প নিয়ে। পিছনে তাকিও না। সায়রা ছোট একটা ফ্ল্যাটে একা থাকতো। তার কাজের সময় রাত 8টা অবধি, তাই বাসায় ফিরতে প্রায় 11টা বেজে যায়। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। ক্লান্ত শরীর দরজা বন্ধ করে মোবাইলটা বের করল। ঠিক তখনই ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। সায়রা একটু দ্বিধায় পড়ে গেল। এত রাতে কে ফোন করবে? কিছুক্ষণ ভেবে কলটা রিসিভ করলো। হ্যালো। কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড পর ফিস ফিস একটা কণ্ঠ ভেসে এলো। তুমি দরজা লাগিয়ে দিয়েছ তো? সায়রার শরীর ঠান্ডা হয়ে গেল। আশেপাশে তাকিয়ে ফোন কেটে দিল সে। তারপর ভাবলো নিশ্চয়ই কেউ প্ল্যান করেছে। কিন্তু ঠিক তখনই দরজার নিচ দিয়ে কিসের যেন একটা ছায়া দেখা গেল। সে দ্রুত দরজার পর দিয়ে তাকালো, কিন্তু কেউ নেই। ফোন আবার বেজে উঠল। একই নাম্বার। এবার গলা আরো বিভৎস। পিছনে তাকিও না। সায়রার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে নিজেকেই বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছিল কেউ সত্যি পাশে দাঁড়িয়ে আছে। ভাগ করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেল। রান্নাঘর থেকে সেই শব্দ আসছিল। সায়রা আতঙ্কে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। হাত পা ঠান্ডা হয়ে আসছিল, কিন্তু নিজেকে সামলে দরজার দিকে পা বাড়ালো। রান্নাঘরের আলো তো বন্ধ ছিল, কিন্তু মনে হচ্ছিল সেখানে কেউ দাঁড়িয়ে আছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ধীরে ধীরে সে এগিয়ে গেল। আচমকা একটা ঠান্ডা বাতাস তার ঘাড়ের পেছন দিয়ে বয়ে গেল। কেউ যেন খুব কাছে ফিস ফিস করে বলল, আমি তো বলেছিলাম পিছনে তাকিও না। সায়রা ঝট করে মন নিতে দেখল একটা বিকৃত অন্ধকারময় মুখ, এক জোড়া ফাঁকা কালো চোখের গহ্বর তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মুখটা যেন গলে পড়ছে, আর তার ভিতর থেকে বিকট একটা গন্ধ আসছে। সায়রা চিৎকার করতে গিয়েও পারল না, গলার শব্দ আটকে গেছে।
সে বিকৃত মুখটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। বিস্ফোরিত চোখে আতঙ্কে নিস্তব্ধ হয়ে গেল সায়রা। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে সায়রার মৃতদেহ পেল। তার চোখ দুটো ছিল বিস্ফোরিত, মুখ হা করে আতঙ্কের চিহ্ন নিয়ে স্থির হয়েছিল। মোবাইলটা মাটিতে পড়েছিল আর স্ক্রিনে ভেসে উঠেছিল একটাই লেখা, আমি তো বলেছিলাম পিছনে তাকিও না।